ইসলাম বলেছেন বান্দার হক বান্দাকে দিতে হবে, মায়ের হক মাকে, বোনের হক বোনকে, স্বামীর হক স্বামীকে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে। সুবহানাল্লাহ। হক মেরে দেওয়ার কোনো দরকার নাই। দরকার আছে? নাই। কেন নাই? কারণ জাস্ট 30টা বছর, এখন 24 সাল, আর চোখের ফলক যাইতে না যাইতে 2028 সাল হয়ে যাবে। 30-40 সাল, 30 বছর চলে গেছে, দেখবেন দাড়ি থেকে গেছে, চুল থেকে গেছে। আর কিছুক্ষণের জন্য আমি যে হক মেরে দিয়েছেন আপনি পার হয়ে যাবেন না, এটা হতে পারে না। তারা সবাই দেবো না, আমি তার পক্ষে কবরে চলে গেলে ঠিক আছে, কিন্তু কালেকশন ময়দানে যতক্ষণ ওই ব্যক্তির হক তাকে যতক্ষণ না করা করতে বুঝিয়ে দিতে পারেন নাই, ততক্ষণ আপনার থেকে জাহান্নামেই থাকতে হবে, কিয়ামতে আযাবে থাকতে হবে না। কারণ আল্লামা তাওয়াক্কুল কুতুবরা বলেছেন सच्चे दिल से तौबा करने से सारे गुनाह माफ हो गया, मगर किसी इंसान का हक लिया, किसी पर जुल्म किया तो वो खुद ना बख्शे तो खुदा नहीं बख्शेगा। बोलते से সত্য দিলে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু কোন বান্দার হক যদি নিয়ে ফেলো, কোন ব্যক্তির উপর যদি জুলুম করো, তাইলে সে যতক্ষণ না ক্ষমা করে নেই ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে। জুলুম করি আমরা টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, সম্মানের পাওয়ারে এক ব্যক্তিকে আমি ছোঁয়া মেরে দিলাম, হাই রে ছোঁয়া মেরে আমি চলে গেলাম, এই ছোঁয়াটা মেরে দিলাম, সহজে আমি ছোঁয়া মেরে দিলাম, কোনো চিন্তা ছাড়া। ক্ষমতার জুড়ে, টাকার পাওয়ারে, গায়ের জুড়ে একটা ছোঁয়া মেরে দিলাম, সে ছোঁয়াটা যদি আমি তার হাত ধরে আমি যে না পাই, তাইলে সেই ছোঁয়ার একটি তাপ করে আপনার 10টা পাহাড় পরিমাণ আপনার গায়ে বোঝা থাকবে না। 10টা পাহাড় পরিমাণ বোঝা আপনার গায়ে থাকবে। কিয়ামতে এবার চিন্তা করেন, একটা ছোঁয়ার মেরে দিচ্ছে, একটা ছোঁয়ার, এটা ইসলাম সাপোর্ট করে না। বান্দাকে বান্দা মারবে, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। মানুষকে গায়ে জুড়ে গলা ধাক্কা দেন, পরিষ্কার করেন, টিটকারি তেজমারে, there is no powerful men all equal। আল্লাহর কাছে ইয়া আইয়ুহান নাস ইন্না যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। হে মানুষেরা, ইন্না যাকারি ওয়া উনসা, তোমরা দুই ব্যক্তি থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুই ব্যক্তি থেকে তোমাদের জন্ম হয়েছে। তোমাদেরকে বিভিন্ন প্রান্তরে পাঠানো হয়েছে। কাউকে সাউথ আফ্রিকায় পাঠানো হয়েছে, কাউকে আমেরিকায় পাঠানো হয়েছে, কাউকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে, কাউকে বাংলাদেশে পাঠানো হয়েছে, কাউকে সৌদি আরবে পাঠানো হয়েছে, কিন্তু তোমরা সবাই দুইজন ব্যক্তির সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি নয় যে বেশি টাকাওয়ালা, যে বেশি কালু, যে বেশি সাদা, যে বেশি মোটা, যে বেশি চিকন, সে আল্লাহর কাছে দামি নয়। যে পয়সাওয়ালা, যে গরিব, যে টাকাওয়ালা, যে গাড়িবাড়ির মালিক, সে আল্লাহর কাছে দামি নয়। আল্লাহর কাছে একমাত্র দামি হলো, একমাত্র ব্যক্তি হলো